ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনবো ক্রিয়েটিভ আর্ট একাডেমি। ভিউয়ার্স, গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ফুল অঙ্কন করতে হয়। আজকে আমরা শিখব ফুলে কিভাবে রং শিখতে হয়। আমরা যে ফুলটিতে রং করব, প্রথমে আমাদের জানতে হবে ফুলটিতে রং কী হয়। আমরা আজকে রং করছি জবা ফুলে। জবা ফুলের অনেক রকম কালার হয়, হলুদ হয়, লাল হয়, গোলাপি হয়। আমরা সাধারণত লাল ফুলটাই বেশি দেখে থাকি, তাই আমরা আজকে জবা ফুলে লাল রং করব। প্রথমেই আমরা গাঢ় রং নিয়ে নিব। আমরা গাঢ় খয়েরি রংটা নিয়ে প্রথমে শুরু করছি নিচের থেকে। বন্ধুরা, আমরা গাঢ় করে খয়েরি রংটা দিয়ে এরপরে আমরা লাল রংটা এর উপর থেকে গাঢ় করে ব্যবহার করব। আলো ছায়া করার জন্য আমরা নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত রংটাকে গাঢ় করে তারপর একটু হালকা রঙের ছোঁয়া দেব। আমরা একদম সাইড থেকে একটু গাঢ় করে নিচ্ছি এবং মাঝখানের দিকে আলো ছায়া করার জন্য আমরা কিছু অংশ হালকা করে রং করছি। এরপর আমাদের যে হালকা রংটা আছে, আমরা এর সাথে হালকা রংটা করে নিব। হালকা রঙের জন্য আমরা সাদা ব্যবহার করতে পারি অথবা গোলাপি। আমি এখানে সাদা রংটা ব্যবহার করছি। তোমরা চাইলে গোলাপি রংটাও ব্যবহার করতে পারবে। বন্ধুরা, আমরা মাঝখান থেকে সাদা রং দিয়ে একটি শ্যাডো করে নিলাম, যেটাকে আমরা সহজভাবে আলো ছায়া বলতে পারি। এবার আমরা ফুলের কলির রংটুকু করে নিব। কলির রঙে নিচের দিকে আমরা কিছুটা লাল রং দিয়ে, উপরের দিকে আমরা গোলাপি রং দিয়ে সম্পূর্ণ করব। বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, আমরা একটা রঙের সাথে যখন আরেকটি রঙের মিশ্রণ করব, তখন রঙটিকে অবশ্যই গাঢ় করে কিছুটা হালকা করে নিতে হবে। তাহলে রঙের সংমিশ্রণটা অনেক ভালো হবে এবং ছবিটা দেখতে সুন্দর হবে। এবার আমরা ফুলের মাঝখানের যে অংশটুকু আছে, এটা গোলাপি রং করব এবং উপরের দিকে আমাদের হলুদ রং হয়।
এ পর্যায়ে আমরা সবুজ করে আমাদের পাতাগুলো আমরা সম্পূর্ণ করব। আমরা পাতার নিচের দিকে গাঢ় রং করব এবং মাঝখানে হালকা করে উপরের দিকে আমরা হালকা সবুজ রংটা করে আলো ছায়া করে নিব। বন্ধুরা, এই ডালটার সাথে আমরা ছোট করে এখানে একটা কলি এঁকে নিতে পারি। হয়ে গেল আমাদের রং। এ পর্যায়ে আমরা পেন্সিল দিয়ে আমাদের ছবিটাকে আউটলাইন করব যাতে দেখতে আরেকটু সুন্দর হয়। বন্ধুরা, ভিউয়ার্স, হয়ে গেল আমাদের জবা ফুলের রং।